বন্ধুরা, কে ধনী আর কে গরিব এটা কি আমাদের ভাগ্য নির্ধারণ করে? কোনো মানুষ কি জন্ম থেকেই গরিব হয়, নাকি তার চিন্তা ভাবনা এবং তার সিদ্ধান্ত তাকে গরিব করে রাখে? বেশিরভাগ সময় লোকেরা তার নিজের দারিদ্রতার দোষ ভগবান এবং নিজের ভাগ্যকে দেয়। কিন্তু সত্যিই কি ভাগ্য সমস্ত কিছু ঠিক করে? যদি আপনিও এটা মানেন, তাহলে এই ভিডিওটি আপনার চিন্তা ভাবনাকে সম্পূর্ণভাবে বদলে দেবে। আমি আপনাকে এমন 5টি গোপন তথ্য বলতে চলেছি, যেগুলো যদি আপনি বুঝে যান আর নিজের জীবনে লাগু করে নেন, তাহলে আগামী 6 মাসের মধ্যেই আপনার জীবন সম্পূর্ণভাবে বদলে যাবে। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি এই ভিডিওটি দেখার পর কখনোই ভগবান এবং নিজের ভাগ্যকে দোষ দেবেন না। এর বদলে নিজেই নিজের ভাগ্যের মালিক হয়ে উঠতে শিখে যাবেন। তাই যদি আপনি সত্যি সত্যি ধনী হয়ে উঠতে চান, তাহলে এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো আসুন শুরু করা যাক। তার আগে যদি আপনি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আমাদের এই ইনসাইড ইয়োরসেলফ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। এক সময় একটি ছোট্ট গ্রামে রমেশ নামের এক যুবক বসবাস করত। রমেশ ছোট থেকেই অভাব ও দারিদ্রতার শিকার ছিল। তার মা বাবা অনেক পরিশ্রম করে, কিন্তু তাদের ভাগ্য কখনোই তাদের সঙ্গ দেয় না। এরপর যখন রমেশ বড় হয়, তখন সে মজদুরি করে তার পরিবার চালানোর চেষ্টা করে। কিন্তু তারা যতই কাজ করুক না কেন, তাদের ঘরের মধ্যে কখনোই কোনো সমৃদ্ধি আসে না। এরপর রমেশ বারবার ভাবতে থাকে যে আমার ভাগ্যটাই তো খারাপ। প্রত্যেক দিন যখন ক্ষেতের মধ্যে থেকে কিংবা কারোর ঘর থেকে কাজ করে ফিরে আসতো, তখন তার চোখের মধ্যে শুধুমাত্র একটাই প্রশ্ন থাকতো যে আমি এত গরিব কেন? ভগবান আমাকে এত দারিদ্রতা কেন দিল? আমাকে কেন এত গরিব বানালো? এই সমস্ত কিছু বলে সে প্রতিদিন নিজেকেই দোষ দিতে থাকতো। রাত্রে যখন সে তার পুরনো ছেঁড়া ফাটা বিছানার মধ্যে শুতো, তখন সে শুধুমাত্র তার দুর্ভাগ্যকেই দেখতে পেত। তার এই অবস্থা দেখে গ্রামের কিছু লোকেরা তাকে নিয়ে মজা করত, আবার কিছু লোক তাকে ভরসাও দিত। কিন্তু রমেশের মনের মধ্যে সবসময় একটাই প্রশ্ন ঘোরাফেরা করত যে আমার ভাগ্য কি শুধুমাত্র দারিদ্রতায় লেখা আছে? ঠিক তখনই রমেশের সঙ্গে এমন একটা ঘটনা ঘটে যার কল্পনা রমেশ কখনোই করেনি। রমেশ নিজের কাজ করে ঘরে ফিরছিল। ঠিক তখনই রাস্তায় তার সঙ্গে গ্রামের একজন বৃদ্ধ ব্যক্তির দেখা হয়। তিনি রমেশকে বলেন, হে পুত্র, যদি তুমি নিজের জীবনে এই সমস্যার থেকে মুক্তি পেতে চাও, তাহলে ওই জঙ্গলে ঝর্ণার পাশে এক মহাত্মা থাকেন। তিনি খুবই জ্ঞানী আর তিনি অনেক মানুষের জীবন বদলে দিয়েছেন। তুমি তার সঙ্গে দেখা করতে পারো। এটা শুনে রমেশের মনের মধ্যে একটি আশার আলো জেগে ওঠে। তাই সে ভাবে যে হয়তো ওই মহাত্মা আমাকে আমার এই দারিদ্রতার কারণ বলতে পারবেন আর এর কোনো সমাধান দিতে পারবেন। পরের দিন সে দেরি না করেই ওই জঙ্গলের দিকে চলে যায়। ওই জঙ্গল খুবই ঘন এবং রহস্যময় ছিল। রাস্তায় সে ভয়ও পাচ্ছিল, কিন্তু নিজের অবস্থা পরিবর্তন করার জন্য সে এগিয়ে যাওয়ার ক্ষমতা পায়। বেশ কয়েক ঘন্টা চলার পর সে ওই ঝর্ণার কাছে পৌঁছায়। সেখানে একটি গাছের নিচে ওই বৃদ্ধ মহাত্মা নিজের তপস্যায় মগ্ন ছিলেন। রমেশ একটু ভয়ে ভয়ে ওই মহাত্মার কাছে যায় এবং প্রণাম করে বলে, হে মহাত্মা। ওই মহাত্মা নিজের চোখ খোলেন এবং মধুর সুরে বলেন, এসো পুত্র, বলো তোমার কি সমস্যা? রমেশের চোখ দিয়ে জল ঝরে পড়ে। সে কাঁদতে কাঁদতে বলে, হে মহাত্মা, আমি খুবই গরিব। আমি কখনোই একটি ভালো জীবন কাটাতে পারিনি। আমি ছোট থেকেই খুবই কষ্টে জীবন কাটিয়েছি। আমি কি পাপ করেছি যে আমার ভাগ্য এতটা খারাপ? আমি কি কখনোই ধনী হয়ে উঠতে পারবো না? তখন মহাত্মা একটু হেসে বলেন, হে পুত্র, তোমার দারিদ্রতার সমাধান তোমার মধ্যেই আছে। দারিদ্রতা কোনো ভাগ্যের খেলা নয়। দারিদ্রতা হলো আমাদের চিন্তা ভাবনা এবং আমাদের কর্মের পরিণাম। আমি তোমাকে জীবনের 5টি নিয়মের ব্যাপারে বলছি। যদি তুমি এগুলোকে সঠিকভাবে বুঝে নাও, তাহলে আগামী 6 মাসের মধ্যেই তোমার সম্পূর্ণ জীবন বদলে যাবে। রমেশ বলে, ঠিক আছে হে মহাত্মা, আমি এর জন্য তৈরি। ওই মহাত্মা বলেন, ঠিক আছে, আমার কথা খুবই ধ্যান দিয়ে শোনো। দারিদ্রতা থেকে বেরিয়ে আসার প্রথম নিয়ম হলো নিজের চিন্তা ভাবনাকে বদলাতে হবে। তুমি যতক্ষণ না নিজের চিন্তা ভাবনাকে বদলাচ্ছ, ততক্ষণ এই দুনিয়ার কোনো শক্তি তোমাকে ধনী করে তুলতে পারবে না। রমেশ একটু অবাক হয় এবং জিজ্ঞাসা করে, হে মহাত্মা,
চিন্তাভাবনা কিভাবে পরিবর্তন করব? মহাত্মা বলেন, বেশিরভাগ মানুষ এটাই মানে যে সে গরিব এই জন্য কারণ তার ভাগ্য খারাপ, কিন্তু এটা সত্য নয়। ধনী এবং গরিবের সবথেকে বড় কারণ হলো চিন্তাভাবনা ও কাজ করার পদ্ধতি। ধনী ব্যক্তিরা সবসময় নতুন সুযোগ খোঁজে, তারা নিজের পরিশ্রম সঠিক দিশায় লাগায়, আর তারা কখনো এটা মানে না যে তাদের ভাগ্য খারাপ। তারা সবসময় এটাই ভাবে যে তাদের নিজেদের ভাগ্য তাদের নিজেদেরকেই তৈরি করে নিতে হবে। এরপর তিনি বলেন, তোমাকে নিজের চিন্তা ভাবনাকে পরিবর্তন করতে হবে। যখনই কোনো নতুন সুযোগ আসবে তখনই সেটাকে হাত থেকে বেরিয়ে যেতে দেবে না। সবসময় শিখে চলো এবং নিজের কৌশলকে আরও উন্নত করো। রমেশ একটু মাথা নাড়ে আর বলে, আমি বুঝে গেছি হে মহাত্মা, পরবর্তী নিয়মের ব্যাপারে বলুন। তখন ওই মহাত্মা বলেন, দ্বিতীয় নিয়ম হলো দায়িত্ব নাও এবং বাহানা করা বন্ধ করো। মহাত্মা বলেন যে গরিব ব্যক্তিরা সবসময় অন্যদের দোষ দিয়ে থাকে, সরকারকে, এই সমাজকে, নিজেদের ভাগ্যকে, কিন্তু ধনী ব্যক্তি নিজের দায়িত্ব নিজেই নেয়। তিনি একটি উদাহরণ দিয়ে বলেন যে যদি কোনো কৃষক এটা ভাবতে থাকে যে বৃষ্টি না হওয়ার কারণে তার ফসল খারাপ হয়ে গেছে, তাহলে সে কখনোই উন্নতি করতে পারবে না। কারণ বৃষ্টি না হওয়ার কারণে যদি সে কুয়ো এবং সেচ ব্যবস্থার নতুন কোনো বিকল্প খোঁজে, তাহলে তার ফসল কখনোই খারাপ হবে না। রমেশের এই কথাটি খুবই ভালো লাগে। সে অনুভব করে যে সে সবসময় নিজের যে কোনো অবস্থার জন্য ভগবান এবং ভাগ্যকে দোষ দিত, কিন্তু সে কখনোই নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেনি। তৃতীয় নিয়ম হলো ধনকে অর্থাৎ অর্থকে সঠিক পদ্ধতিতে ব্যবহার করা উচিত। মহাত্মা বলেন, বেশিরভাগ গরিব মানুষ যতটা রোজগার করে ঠিক ততটাই খরচও করে দেয় অথবা কোনো ফালতু জিনিসের মধ্যে লাগিয়ে দেয়, কিন্তু ধনী ব্যক্তিরা তাদের অর্থকে সঠিক জায়গায় বিনিয়োগ করে। তারা জানে যে অর্থকে কিভাবে বাড়ানো যায়। তিনি বলেন যে যদি তুমি নিজের অর্থকে একটু একটু করে বাঁচাতে এবং সঠিক জায়গায় বিনিয়োগ করতে শিখে যাও, তাহলে ধীরে ধীরে তোমার অর্থ বাড়তে থাকবে। তোমাকে পরিশ্রমের সঙ্গে সঙ্গে নিজের বুদ্ধিও খাটাতে হবে। এরপর রমেশ বলে যে এখন থেকে সে নিজের অর্থকে সঠিক জায়গায় বিনিয়োগ করবে। চতুর্থ নিয়ম হলো নতুন নতুন জিনিস শেখো। মহাত্মা বলেন যে গরিব ব্যক্তি সেটাই করতে থাকে যেটা সে সবসময় করেই আসছে, কিন্তু ধনী ব্যক্তিরা সবসময় নতুন কিছু শিখতে থাকে। তিনি উদাহরণ দেন যে যদি কোনো দিনমজুর শুধুমাত্র দিনমজুরের কাজই করতে থাকে আর কোনো নতুন কিছু না শেখে, তাহলে সে সারা জীবন দিনমজুর হয়েই থেকে যাবে। কিন্তু যদি সে কোনো নতুন কিছু শিখে নেয়, তাহলে তার আমদানি অনেক গুণ বেড়ে যেতে পারে। রমেশ ঠিক করে নেয় যে এখন সে নতুন নতুন জিনিস শিখবে আর নিজের কাজে উন্নতি করবে। পঞ্চম এবং সবথেকে গুরুত্বপূর্ণ নিয়ম, ধৈর্য ও অনুশাসন রাখা শিখতে হবে। মহাত্মা বলেন যে ধনী হয়ে ওঠার জন্য ধৈর্য এবং অনুশাসন খুবই গুরুত্বপূর্ণ। সফলতা কখনোই এক রাত্রে পাওয়া যায় না, এর বদলে সফলতা নিরন্তর চেষ্টা করার ফলে পাওয়া যায়। তিনি রমেশকে উপদেশ দেন যে যেন সে প্রত্যেক দিন কিছুটা সময় নিজের কৌশলকে উন্নত করার জন্য দেয়, আর সে যেন নিজের লক্ষ্য থেকে কখনোই বিভ্রান্ত হয়ে না পড়ে। ওই মহাত্মার কথা শোনার পর রমেশ এই প্রতিজ্ঞা নেয় যে সে নিজের চিন্তা ভাবনাকে পরিবর্তন করবে, সে পরিশ্রম করবে আর নিজের অর্থকে সঠিকভাবে ব্যবহার করবে। এরপর সে নিজের গ্রামে একটি ছোট্ট ব্যবসা শুরু করে, নতুন নতুন কৌশল শেখে আর নিজের দায়িত্বকে পালন করে। 6 মাস পর সে আগের থেকে অনেক গুণ উন্নতি করে ফেলে। তার কাছে এখন নিজস্ব একটি ব্যবসা ছিল। লোকেরা এখন তাকে সম্মান দিতে শুরু করে আর তার দারিদ্রতাও ধীরে ধীরে শেষ হতে থাকে। এখন রমেশ বুঝতে পেরে যায় যে দারিদ্রতা কোনো অভিশাপ নয়, দারিদ্রতা হলো একটি চিন্তা ভাবনার পরিণাম। যদি চিন্তা ভাবনা পরিবর্তন করা যায় তাহলে ভাগ্যও পরিবর্তন হয়ে যায়। এর থেকে যে শিক্ষা পাওয়া যায় সেটা হলো মানুষ নিজের পরিশ্রম, কর্ম এবং চিন্তা ভাবনার দ্বারাই ধনী হয়ে ওঠে, না তো ভাগ্যের দ্বারা। যদি আপনিও এই 5টি নিয়ম নিজের জীবনে লাগু করেন, তাহলে ভগবানের আশীর্বাদ এবং নিজের পরিশ্রমে আপনাকে একজন সফল ব্যক্তি করে তুলতে এই দুনিয়ার কেউই বাধা দিতে পারবে না। তো বন্ধুরা, যদি আপনি সত্যি সত্যি এই ভিডিওটি থেকে কোনো শিক্ষা পেয়ে থাকেন,
তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই শিক্ষামূলক ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।